2017 সালে জাতিগত নিপীড়নের কারণে এবং প্রাণ ভয়ে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। তো প্রথম কিন্তু শেখ হাসিনা বর্ডার খুলতে চাননি, পরে এত লোকজনের চাপ এবং বিভিন্ন মানবিক কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত বলেন যে ঠিক আছে বর্ডার খুলে দাও। তারপর বাংলাদেশে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা আসলো। 3 লক্ষ আগে থেকেই ছিল, তো সব মিলিয়ে 10 লক্ষ। এবং সেই সব রোহিঙ্গাদের অলরেডি তারা 2 নম্বরই করে বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিস থেকে টাকা পয়সার বিনিময়ে পাসপোর্টও বের করেছে। তারা সৌদি আরবও গিয়েছে, চাকরি বাকরি করতেছে। এখন সৌদি আরব তাদের পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিতেছে। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। এবং ওই কক্সবাজার এলাকার উখিয়া এসব এলাকার যারা আসলে স্থানীয় বাসিন্দা তারা জানেন যে আসলে মানে বিষয়গুলো কত বিরক্তিকর। কারণ এরা আসলে ওইসব জায়গায় চুরি ডাকাতি খুন রাহাজানি সন্ত্রাস এগুলো চলতেই থাকে এবং মাদকের তো সরাসরি আছেই। সব মিলিয়ে বাংলাদেশের উপর বিষয়টা বিস্ফোরা হয়ে গেল। তারপরেও ঠিক আছে, এসেছে। আমার দেশ ছোট দেশ, অন্তত ভারতের তুলনায় বেশিরভাগ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। সামান্য কিছু রোহিঙ্গা তারা ভারতে গিয়েছে, সামান্য কিছু রোহিঙ্গা। আরে বাবা, বিপদে পড়েই তো গিয়েছে, প্রাণ ভয়েই তো গিয়েছে, মানুষের একটা ন্যূনতম মানবিকতা আছে। সেই রোহিঙ্গাদেরকে ভারত খুব আস্তে 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 অল্প অল্প করে বর্ডার দিয়ে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশের ভিতরে। এবং আমাদের আমাদের হাসিনা সরকার এটা দেখেও চোখ বন্ধ করে আছে। আর কত চোখ বন্ধ করে থাকবেন? আর কত চোখ বন্ধ করে থাকবেন? আমি সবসময় বলি যে রাষ্ট্র কখনো বন্ধু হয় না, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি কি চান বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রানজিট যাক, আমি বলবো অবশ্যই চাই, কিন্তু সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশের উপর দিয়ে ভারত যে ট্রানজিট নিবে সেখানে যেই শুল্কগুলো আছে, যেই চার্জগুলো আছে, ওগুলো আরো বাড়াতে হবে। এবং আমাদেরকেও ভারতের উপর দিয়ে নেপালের সঙ্গে সরাসরি পণ্য পরিবহন সুযোগ দিতে হবে। মাত্র 22 কিলোমিটার জায়গা, আমরা নেপালে পণ্য পরিবহন করতে পারি না, বা নেপালও আমাদের সঙ্গে পারে না। সুতরাং এইসব বিষয়গুলো দেখতে হবে। কিন্তু না, এগুলো না, শুধু সব একতরফা। ভারত যা চায় তাই হয়। এখন আবার ওই যে রেল যোগাযোগ চায়। তো শেখ হাসিনা বলতেছে দেখি আমরা মূল্যায়ন করে যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিক থাকে কিনা, তারপর আমরা ভারতকে রেল ব্যবহারের অনুমতি দিব। কিন্তু আমি জানি অলরেডি অনুমতি দেওয়া শেষ, কারণ ভারত কিছু চাইবে আর হাসিনা না করবে। হাসিনার সেই অবস্থানে হাসিনা নাই। এখন যা প্রসঙ্গে ফিরে আসি, এখন সামান্য কিছু রোহিঙ্গা ভারতে আছে, এদেরকেও সুযোগ পেলেই পুশব্যাক করে দেয়। এটা এটা কোন ধরনের কথা বলেন তো? একটা বিশাল বড় দেশ ভারত, একটা বিশাল বড় দেশ। বিশাল বলতে আসলেই বিশাল। তাদের এই জায়গায় সামান্য 2000, 3000, 5000, 10,000 রোহিঙ্গা, এদেরকে এরা জায়গায় দিতে পারে না? সুযোগ পেলেই এই কয়জন রোহিঙ্গা কেউ বাংলাদেশে পুশব্যাক করে ঠেলে দেওয়া লাগবে, আর শেখ হাসিনা এগুলো দেখেও না দেখার ভান করবে? এটা কি ধরনের কথা? তো এটার বিষয়ে একটা আপডেট আছে, সেটা হচ্ছে ঢাকা পোস্টের একটা খবর যে রোহিঙ্গাদেরকে ভারত থেকে বাংলাদেশে বিতরণের অভিযোগ, যা বলছে জাতিসংঘ। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ তুলেছে আইনি প্রতিষ্ঠান গুয়ের্নিকা 37। আর এই অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তদন্তের দাবি জানিয়েছে এই সংস্থাটি। এই গুয়ের্নিকা 37 ওরা হচ্ছে একটা একটা ল ফার্ম, ইউকে ভিত্তিক ল ফার্ম। আর এই প্রসঙ্গটি জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ উঠে এসেছে। মুশফিকুল ফজল আনসারীর করা প্রশ্নের জবাবে জাতিসংঘ বলেছে যে শরণার্থীদেরকে জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান অত্যন্ত দৃঢ়। একই সঙ্গে শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর সুযোগ দিতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার 29 মে জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক মন্তব্য করেন। ব্রিফিং এ আনসারি জানতে চান যে বাংলাদেশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিবে না। দেশটির সরকার কি নতুন করে শরণার্থীদেরকে আশ্রয় দিতে সম্মত হয়েছে? এছাড়া ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশে বিতরণের বিষয়ে জাতিসংঘের মন্তব্য কি জানতে চাই। সম্প্রতি গুয়ের্নিকা 37 এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন যে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি বলবো যে আমি এইসব রিপোর্টগুলোর কোনোটি দেখিনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করতেছি। তিনি আরো বলেন যে স্পষ্টতই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে থাকার জায়গা করে দিয়ে
বাংলাদেশকে উদারতার পরিচয় দিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি এই বিষয়ে উদারতার পরিচয় দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে আমাদের মানবিক কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী। তিনি বলেন যে তবে আমি আপনাকে বলতে পারি যে নিরাপদ নয় এমন কোনো জায়গায় শরণার্থীদেরকে জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। শরণার্থীদের কেবল নিরাপদ এবং মর্যাদাপূর্ণ উপায়ে স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য যে গুয়ার্নিকা 37 চেম্বার্স নামে একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদেরকে জোরপূর্বক বিতরণের ঘটনা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রসিকিউটরের অফিসে অভিযোগপত্র জমা দিয়েছে। বুধবার দাখিল করা এই অভিযোগে বলা হয় যে ভারতীয় কর্মকর্তারা মানে প্রশাসনিক কর্মকর্তারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জোর করে ফেরত পাঠাচ্ছে, যা তদন্ত করা আইসিসির কার্যক্ষমতার আওতায় পড়ে। আইসিসি বর্তমানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ তদন্ত করতেছে। 2016 সাল থেকে বার্মিজ সামরিক বাহিনী জাতিগত নির্যাতন চালিয়ে প্রায় 7 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত করেছে। তো এই হচ্ছে কি ঘটনা। এখন দর্শক, এই যে অ্যাসাইলাম বা শরণার্থী, এটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে কি, নিজের দেশ থেকে জীবন বাঁচানোর জন্য সে পালিয়ে প্রথম যেই দেশে সে আশ্রয় নেয় সেই দেশেই তার অ্যাসাইলামের আবেদন করতে হবে। সে যদি সেই দেশ থেকে পালিয়ে অন্য দেশেও চলে যায় তাহলেও তার ওই দেশ থেকেই তাকে ফেরত পাঠানো হবে, কারণ সে যাতে সেখানে আবেদন করতে পারে। যেমন আপনি জানেন যে ইউকেতে একটা দ্বীপ রাষ্ট্র, তো ইউকে তো চারদিকে নদী, সাগর, শুধু ফ্রান্সের একটা বর্ডার আছে। এটা 1 ঘন্টা যদি আপনি নৌকা চালান বা ডিঙ্গি চালান তাহলে আপনি ফ্রান্সে পৌঁছতে পারবেন। তো ওই ফ্রান্স থেকে ওই বিভিন্ন আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে ওই যে সিরিয়া, ইরাক, এইসব জায়গার প্রচুর লোকজন তারা ফ্রান্স থেকে ডিঙ্গি নৌকা করে তারা যুক্তরাজ্যে চলে আসে। তখন যুক্তরাজ্য সরকার বলতেছে যে ঠিক আছে, যদি তোমাদের আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে ইরাক, সিরিয়া এইসব এলাকা নিরাপদ না হয় তাহলে তোমরা ফ্রান্সে কেন তোমরা অ্যাসাইলাম মানলা না? ফ্রান্স তো একটা নিরাপদ দেশ। তোমরা ফ্রান্স থেকে নৌকায় করে তোমরা ইংল্যান্ডে কেন আসলে? এটা তো গ্রহণযোগ্য না এবং এটা আন্তর্জাতিক শরণার্থী এর নিয়ম কানুনের পরিপন্থী। সুতরাং তোমাদেরকে আমরা ফ্রান্স পাঠিয়ে দেব। এখন ফ্রান্স বলে না আমরা নেব না। আমরা কেন নেব? আমরা জানি না এগুলা কিছু। তো ফ্রান্সের আসলে এত অবৈধ ইমিগ্রান্ট যে ফ্রান্স নিজে একটু বিরক্ত আর কি। তো তারপর ইংল্যান্ড বলল ঠিক আছে, তোমরা যদি না নেও তাহলে আমি এদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেবো। আফ্রিকার একটা দেশ আছে রুয়ান্ডা, ওদের সঙ্গে চুক্তি হয়েছে যে যারাই অবৈধভাবে ইংল্যান্ডে আসবে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। এই আর কি ঘটনা। তো এখন এই রোহিঙ্গারা যদি ভারতে পালিয়ে থাকে জীবনের ভয়ে, তাহলে নিরাপদ দেশ হিসেবে কিন্তু ভারতই তাদের থাকা উচিত, তখন না পর্যন্ত তাদের নিজের দেশ যে মিয়ানমারের রাখাইন সেটা নিরাপদ না হয়। কিন্তু সেগুলো না করে ভারত অন্যায়ভাবে তারা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের আসলে এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা উচিত এবং এই যে গুয়ের্নিকা 37 এটা একটা ভালো একটা সংস্থা, অলাভজনক সংস্থা। তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তারা একটা মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, জানি না তারপরে এটা আর কতটুকু হয়ে গিয়েছে। এটা খুব ভালো, এটা লন্ডন ভিত্তিক একটা অলাভজনক সংস্থা। আশা করি তারা তদন্ত করবে এবং আশা করি তারা যে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, এই ট্রাইব্যুনাল আসলে এগুলো তদন্ত করে দেখবে এবং ভারতকে হুঁশিয়ার করবে যাতে এইভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত না পাঠায়। আজকে যদি রোহিঙ্গারা হিন্দু হতো তাহলে কিন্তু ফেরত পাঠাতো না। রোহিঙ্গা জনগোষ্ঠী যেহেতু মুসলিম, সেহেতু তাদেরকে এভাবে জোর করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে, যেটার তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ।